किसिंसं बरम गनां डाक्टर अंजन जुट्टी चौधरी सामानि आकगननो tini nongni bwskango tubui fainani masai tongkha tamoni himale mo belai kheno chini jibon kusungsani bagwi nangmani belai kheno nangmani kaisa jinis kisingsong stroke wngkha hinkhe tamo kebo stroke da wngkha abono sinani bagwi tamo lama tong abono twi no o borom ganang doctor anjan juti chaudhary bo sanani chesta khaikha o jaga bo ullekh khaikha এক অনুষ্ঠানে এক ভদ্র মহিলা আছাড় খেয়ে পড়ে রইল উঠে দাঁড়িয়ে তিনি বললেন সব ঠিকই আছে আর তিনি ইটের টুকরায় পা লেগে আছাড় খেয়েছেন বলে জানালেন কোনো এক অ্যাম্বুলেন্স আনার কথা বললে তিনি রাজি হননি আর নিজেকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা করলেন সব কিছু ঠিকঠাক করে পরিষ্কার করে তিনি প্লেট নিয়ে খেতে আরম্ভ করলেন অনুষ্ঠানে সম্পূর্ণ সময় তিনি উপস্থিত ছিলেন কিন্তু পরের দিন স্বামী অর্থাৎ তার স্বামীর মুখে জানলেন যে মহিলা হাসপাতালে আছেন সন্ধ্যা ৬টায় তার মৃত্যু ঘটেছে আসলে যে ঘটনা ঘটেছিল সেটা হলো অনুষ্ঠান চলে থাকার সময় তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন সেখানে কেউ যদি জানতো স্ট্রোক শনাক্ত করা সম্ভব তাহলে হয়তোবা মহিলা আজ জীবিত থাকতেন একজন মস্তিষ্ক বিশেষজ্ঞ বলেছিলেন যদি একজন স্ট্রোকে আক্রান্ত রোগীকে স্ট্রোক হওয়ার 3 ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে আসা যেত তাহলে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া সম্ভব কেবল আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক শনাক্ত করা যায় আর জানতে হবে শনাক্তকরণের পরে কতক্ষণের মধ্যে রোগীকে হাসপাতালে দাখিল করতে লাগে স্ট্রোক কিভাবে শনাক্ত করবেন এ নিয়ে তিনি উল্লেখ করেছেন এখানে খুব সুন্দর 3টা উপায় সেগুলি হলো SPUR এস হচ্ছে স্মাইল মানে রোগীকে হাসতে বলুন টি হচ্ছে টক মানে রোগীকে আপনার সাথে সাথে একটা বাক্য বলতে দিন উদাহরণ হিসেবে উল্লেখ করতে চাই যেমন আজকের দিনটা খুব সুন্দর আর আর হচ্ছে রাইজ হ্যান্ডস রোগীকে একসাথে 2টি হাত উপরে তুলে ধরতে দিন এগুলোর যে কোনো একটা যদি রোগীর সমস্যা বা কষ্ট হয় তাহলে তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান আর চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন শনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে রোগীকে তার জিহ্বা বের করতে দিন যদি তার জিহ্বা মুখের ভিতরেই বাস খেয়ে থাকে অথবা যদি বাঁকা হয়ে যে কোনো দিকে পড়ে যায় সেটাও স্ট্রোকের লক্ষণ তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান একজন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ বলেছিলেন যদি আমরা সকলে এই সহজ কৌশলগুলো জেনে রাখি তাহলে আমরা যে কারোর হলেও জীবনটা বাঁচাতে পারবো আপনার প্রিয় সকলকে এই মেসেজ অথবা ভিডিওটি শেয়ার করুন কারো না কারোর জীবন রক্ষা পাবে ধন্যবাদ